আমরা যারা গাছ নেই আর গাছ কুরিয়ারে নেই তাদের ক্ষেত্রে বলি, প্রথমত আজকে আমরা গাছের পরিচর্যা সম্বন্ধে তো নিশ্চয়ই জানবো, কিন্তু আমরা যারা নতুন ধরনের জবাগুলো নেব, প্রথমে বলে রাখি যে এখনই এক বন্ধুর গাছ বাছা হলো, প্রায় 6 পিস গাছ। তো উনি এই মুহূর্তে বলছেন যে ক্যাশ অন ডেলিভারি নেই, এরকম হয় না বন্ধুরা। তো আগে থেকে আপনাকে পেমেন্ট করে রাখতে হবে না, যে সময় আপনি গাছ নেবেন সাথে সাথে আমি আপনাকে গাছ কুরিয়ার করব এবং সাথে সাথে পেমেন্টটা দিতে হবে। এই জন্য বলে রাখি, যারা জবা নেবেন, জবার দাম সম্বন্ধে অনেকে জানতে চান যে কিরকম কি দাম, কোন গাছের কেমন দাম, আর সেই সকল কিছু আপনার সাথে কিন্তু সাথে সাথে শেয়ার করা হবে। অর্থাৎ আপনার যদি পছন্দ থাকে যে আপনি কোন ধরনের আইডি চান, তো টপিক্যাল জবার ক্ষেত্রে সেই আইডিগুলো কিন্তু আপনাকে আমায় পাঠাতে হবে। আপনি হোয়াটসঅ্যাপ করলে সাথে সাথে আমাকে ফোন করে জেনে নেবেন যে ওই আইডির গাছ আছে কি নেই। আমাদের কাজের সুবিধার্থে আমরা কয়েকটা দিন দেরি করতে পারি। যে সময় আগে আপনাকে আমি আগের থেকে কারো পেমেন্ট নিতে চাই না, আর আগে থেকে কাউকে পেমেন্ট দিতে হয় না। সেজন্য আপনারা যারা গাছ নেবেন আপনাদের উদ্দেশ্যে বলি যে প্রথম থেকে আপনাকে পেমেন্ট দিতে হবে না। তো যখন আপনি গাছ আপনার কুরিয়ার যেই দিন করা হবে সেই দিনই কিন্তু আপনি পেমেন্ট করবেন। সাথে সাথে আপনাকে আমি কুরিয়ারের হোয়াটসঅ্যাপে আপনার কুরিয়ারের নাম্বার দেব। কুরিয়ারের যে বিলটা হবে কুরিয়ারে কিন্তু আপনি নিজেই পেমেন্ট করবেন। ফলে আশা করি বিষয়গুলো ক্লিয়ার, যে যখন আপনি গাছের নেবেন গাছের দামটা আলাদা হলেও কুরিয়ারের দামটা আলাদা। অর্থাৎ কুরিয়ারে য টাকাই পড়বে সেই বিল আপনার কাছে যাবে, আপনি সাথে সাথে সেই পেমেন্টও করবেন। অনেক পরে করবেন, আপনার কাছে গাছ গেলে হবে সেটা কিন্তু নয়। চলুন এবারে আমরা কয়েকটা জবা গাছের সম্বন্ধে জানি, যারা আমরা এই ধরনের গাছগুলো নেব, নেওয়ার পরে হুট করে না মেরে ফেলি, সেই বিষয়গুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। গাছগুলো যখন ছোট থেকে বড় করা হয়, আর তার জন্য আমরা অনেকভাবে খাদ্য দিই, সেটা স্বাভাবিক, কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে যে এই ধরনের গাছ নিয়ে গেলে আবল তাবল চিকিৎসা করলে কিন্তু এর হবে না। এই প্রথমত যখনই আপনি হাইব্রিড ট্রপিক্যাল জবা করবেন, তো সেই তার পরিচর্যাগুলো আপনাকে মেনে চলতে হবে, তাহলে কিন্তু আপনি প্রতিটি গাছই ভালো করতে পারবেন। একটি গাছকে কত কষ্ট করে ছোট থেকে বড় করতে হয় সকলকেই, তা দেখুন। এটা হচ্ছে আপনার ওই শঙ্খ জবার গাছটি, তার নিচে কলম দেওয়া হয়েছে। এই গাছটি বড় হলে আপনাকে বিক্রি করা হয়। তাহলে আমরা এই ছোট্ট গাছ থেকে বড় করে আপনার হাতে দিচ্ছি। এই গাছটিকে আপনি রোপণ করে বড় করেন, কিন্তু তার কতগুলো প্রসেস থাকে সেগুলো আপনাকে খুব ভালো করে জেনে নিতে হবে। চলুন সেই সকল বিষয় নিয়ে আমরা শেয়ার করি, যে আমরা এই ধরনের গাছগুলো নিলে আমরা এই গাছকে হুট করে কিন্তু খুব বড় মাপে টবে দেব না। তাহলে কি হবে, আমরা খুব বড় টবে দিলে এই গাছকে ভালো কিন্তু একদমই করতে পারবো না। এই সকল গাছকে যখন রোপণ করব, আর রোপণ করার পরে কিন্তু এত এত জল দেব না। মাটি শুকনো রাখতে হবে, ড্রাই রাখতে হবে। যত জল কম থাকবে এই গাছের বৃদ্ধি তত ভালো হবে। যখন আপনি জল দেবেন তখন কিন্তু মোটেই কম দেবেন না, নিশ্চয়ই বুঝেছেন। অর্থাৎ মাটি একটাবার খুব ভালো করে জল দিল, জল শুকনো হলে তারপরে কিন্তু আপনি জলটা দেবেন। আর এটা সম্ভব হয় খুব ভালো যে প্রথম অবস্থায় যদি আপনি ছোট টবের মধ্যে গাছটি রোপণ করেন। অনেকে যেটা করি, মাটি শুকনো করি, শুকনো মাটির মধ্যে চুন দিই, ইত্যাদি ইত্যাদি করি। দেখুন একটা কথা বলি, মাটি যখন খটখটে শুকনো হয়ে যাবে আপনার, সেই মাটির মধ্যে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক করবে না। তো তারপরেও আমরা কিন্তু মাটির মধ্যে অনেকে চুন দিয়ে দিই, চুন বা ক্যালরিস পাউডার দিয়ে দিই। তবে আমি আপনাকে বলি যে আপনার পড়ে থাকা মাটি, দেখুন এগুলো পড়ে থাকা মাটি, আর এই পড়ে থাকা মাটি মানে তাতে গাছের শেকড় বা অন্যান্য গাছ ছিল, তাতে যে সমস্ত কম্পোজ, ভার্মি কম্পোজ, কোকোপিট মাখা ছিল, সেই মাটি কিন্তু আপনি গাছটি রোপণ করলে কি হবে, সেই মাটিটা ঠিক থাকলে ঠিক হয় গাছ, আর ভুল থাকলে গাছটা খারাপের দিকে পৌঁছে যায়। সেই জন্য বন্ধুরা, আমরা যারা হাইব্রিড জবা করব, একদম প্লেন শুকনো মাটি নেব। এমন শুকনো মাটি আমাদের দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে, বা বাগানের কোনো মাটি, সবসময় মনে রাখবেন মাটির ওপরকার 1 ফুট পর্যন্ত মাটি কিন্তু খুব ভালো। আর সেই মাটি কিন্তু আপনারা
বাগান থেকে নিয়ে আসুন বা কোথা থেকেও যেটা নিয়েছেন সেই মাটিকে খুব ভালো করে শুকনো করে নেবেন। আর তার সঙ্গে 30% বালি মেখে আপনি গাছটি রোপণ করবেন। দেখবেন আপনার প্রতিটি জবা গাছ কিন্তু খুব ভালোভাবে বেঁচে যাবে। এবার আপনার যে পড়ে থাকা মাটিগুলো রয়েছে সেই সকল মাটিকে আপনি জল দিয়ে ভিজিয়ে রাখুন। ওর যে মাটির মধ্যে পচন আরও যত হতে থাকবে, ওর মধ্যে যে কম্পোস্টগুলো থাকছে সেটা কিন্তু মাটিতেই পরিণত হবে এবং সেটি উর্বর হয়ে যাবে। তারপরে আপনি যে কোনো গাছ রোপণ করলে আপনাদের খুব ভালো হবে। আর এমনটা আমরা কি করে বুঝবো যে আমাদের গাছে অতিরিক্ত খাদ্য পেয়ে গাছের খারাপ হয়ে যাচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই আমরা বুঝতে পারবো যখন গাছে অতিরিক্ত খাদ্য দিতে হয় আমাদেরকে গাছটিকে বাড়ানোর জন্য, তখন কিন্তু গাছের ঠিক এইরকম রূপ থাকে। দিনের পর দিন আমরা খাদ্য দিচ্ছি, গাছের মাটির মধ্যে একটা সবুজ স্পট এসেছে, গাছের কিন্তু বৃদ্ধি একদমই নেই। এটা আপনাদের ক্ষেত্রে কেন, আমাদের ক্ষেত্রেও এটা হয়। তো যখন দেখব গাছের খাড়ত্ব রূপ, গাছের বৃদ্ধি একদমই নেই, তার গোড়াটা লক্ষ্য করলেই কিন্তু আমরা পাবো যে সবুজ স্পট হয়ে গিয়ে মাটি কিন্তু একেবারে কালো টাইপের হয়ে গেছে। এখানে আমাদের করণীয় হবে উপর ভাগটা আমরা একটু করে হালকা করে একটা কোনো কাঠির দ্বারা একটু এলোমেলো করে দিতে পারি, আর নয়তো বা এই মাটিকে খুব ফার্স্ট ক্লাস করে শুকনো করে নিতে পারি। কারণ জবা গাছের গোড়ায় সবসময়ের জন্য মাটি এলোমেলো করা যায় না। যখন আপনি দেখবেন যে মাটিতে গাছের গোড়ায় এত পরিমাণে খাদ্য দেওয়া রয়েছে, সেই খাদ্যটা থাকতে থাকতে দেখুন এইসব খাদ্য দেওয়া আছে, এগুলো সব পচানো বাদাম খৈল দেওয়া রয়েছে। আর এই খাদ্যটা যখন আপনার গাছের গোড়াতে সবসময় ভেজা ভাব থাকছে, তখন কিন্তু গাছের ধীরে ধীরে চুপচাপ বসে থাকা রূপটা ফিরে আসছে, আর সেই সুযোগটা কিন্তু আমরা দেব না। দেখুন গাছের যখন দেখবেন যে ডিপ পাতা সবুজ রয়েছে, পাতার মধ্যে একটা ব্রাউন ভাব এসে গেছে, গাছের বৃদ্ধি নেই কিন্তু গাছের একটা অন্যরকম রূপ এসে গেছে, যেন গাছ ডিপ গ্রিন কিন্তু গাছের বৃদ্ধি নেই, তাহলে এ সময় আপনাকে যেটা করতে হবে যে আপনার গাছের টোটালি জল খাদ্যটা বন্ধ রাখা। তার মানে কি, আপনি জল দেবেন না তাহলে গাছটা কি করে বাঁচবে? গাছে আপনাকে জল তো দিতেই হবে, শুধু বেঁচে থাকার জন্য অল্প করে গাছের গোড়াটিতে জল দেবেন। অবশ্যই এরকম পজিশন যদি আপনার হয়ে থাকে, মাটিটিকে একটু এলোমেলো করে দিলে কি হবে, মাটির মধ্যে যে গ্যাসটা রয়েছে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবারে যখন আমরা এরকম পজিশন না হবে, এমনিই দেখছি আমাদের গাছের বৃদ্ধি নেই, তাহলে কিন্তু আমরা ধীরে ধীরে এই গাছে একটু জল টান দেব, অর্থাৎ যতটা পরিমাণে জল কম রাখা যাবে তত কিন্তু গাছের বৃদ্ধি হতে থাকবে। আর এ সময় আমরা কি কাজ করব? প্রথমত যদি দেখি যে মাটির একেবারে ড্যাম্প অবস্থা রয়েছে, একটু মাটি আমরা এলোমেলো করেছি, এ সময় কিন্তু খাদ্যটা দেব না। খাদ্যটা যাতে খেতে পারে সেই জন্য কিন্তু আমরা অল্প করে 100 গ্রাম চুন 10 লিটার জলে গুলে গাছের গোড়ায় অল্প করে দেব। এবং পাতার মধ্যে যে বাঁক বাঁক ভাব, একদম গাছের ফ্রেশ রূপটাই নেই, এক্ষেত্রে যেটা আপনি করবেন, অবশ্যই 1 চিমটি চুন অর্থাৎ 1 গ্রাম চুন 2 লিটার জলে গুলবেন আর সেটা স্প্রে করবেন। স্প্রে করলে কি হবে, গাছের যে পুরানো পাতাগুলো খারাপ অবস্থাতেও গাছে আছে, অর্থাৎ গাছের যে পাতাগুলো গাছে একদম ভালো নেই, সেই পাতাগুলো কিন্তু হলুদ হয়ে ঝরে যেতে থাকবে। আর সেটা আপনাদের কিন্তু ভয় পেয়ে গেলে চলবে না, যে গাছের নিচকার পাতা এমনি আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হয়। তো গাছের যত নিচকার পাতা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, গাছের বৃদ্ধি কিন্তু তত উপর দিকে হতে থাকবে এবং গাছের কাণ্ড কিন্তু তত শক্তিশালী হতে থাকবে। অনেক সময় দেখা যায়, দেখুন ঠিক এরকমই গাছের বৃদ্ধি একদম নেই, কিন্তু আমরা যদি গোড়াটা দেখি সব সময় মাটিটা ভেজা। তো ভেজা মানে সব সময় গাছে যে সকল খাদ্যগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু বারে বারে গাছকে দেওয়ার চেষ্টা করছে, আর মাটি এতটাই ড্যাম্প, গাছের শেকড় ধীরে ধীরে পচে যেতে থাকছে। যেটা আমরা করব, মাটি খুব ফার্স্ট ক্লাস করে শুকনো হলে অবশ্যই 100 গ্রাম চুন 10 লিটার জলে গুলে এটা কিন্তু আমরা দেব, এবং মাঝে মধ্যেই কিন্তু ফাঙ্গিসাইডের জলটা দেব। সাপ, ব্যাবিস্টন, জ্যাকিস্টন যে ধরনের আপনার ফাঙ্গিসাইড রয়েছে লিটারে 2 গ্রাম করে দিয়ে মাটি শুকনো করার পরে আপনি কিন্তু এটা দেবেন। তো এমত অবস্থায় খাদ্য না দিলেও গাছের যখন দেখবেন যে একদম বৃদ্ধি নেই, চুপ করে বসে রয়েছে, ফার্স্ট কাজ হবে মাটি শুকনো করলেন আর এই ডোগাটি একটু পিঞ্চ করে দিলেন।
দেখবেন অজস্র ছোট ছোট শাখা বেরোনো শুরু হবে, আর শাখা বেরোনো শুরু হওয়ার পর ওই শাখাগুলো যখন ধীরে 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 বড় হতে থাকবে, আর তখন কিন্তু আপনি আবার খাদ্য দেওয়াটা শুরু করবেন। দেখবেন আপনার গাছ অতি সহজেই আবার সুন্দর হয়ে উঠেছে। একটি গাছের যখন পুরানো ডাল দেখি যে একেবারে খারাপ খারাপ দিকে আসে, তখনই আমরা তার খাদ্য বন্ধ করলে কিন্তু গাছটিকে ভালো করতে পারি। এবং গাছের পুরানো ডালগুলো যখনই আমরা গাছ থেকে কাটিং করে দিই, তখনই কিন্তু দেখি যে গাছের নিচকার সুন্দর সুন্দর ডালগুলো বেরোতে থাকে। গাছে যখন বারে বারে ফুল হতে থাকে, এটা সবকারই ক্ষেত্রে হয়, বিশেষ করে যাদের রৌদ্রে গাছপালাগুলো রয়েছে তাদের কিন্তু ফুল হতে হতে গাছের একটু খাড়ত্ব রূপ আসবেই। আর সেই রূপটিকে ফিরানোর জন্য আমাদেরকে বারে বারে খাদ্য দিতে হয়। যেমন আমরা মাঝে মধ্যেই কিন্তু খৈলের জলটা দিই। খৈল মানে কিন্তু বাদাম খৈলটা খুব ভালো কাজ করে, আপনারা দিতে পারেন। তো তরল খাদ্য যখন আপনারা দেবেন, সবসময় কিন্তু মনে রাখবেন 100 গ্রামে 10 লিটারের জলের বেশি নয়। অর্থাৎ 100 গ্রাম খৈল হলে 10 লিটার জল করবেন, এমন আন্দাজে দেবেন। খুব গাঢ় করে বা বেশি বেশি করে দেওয়ার দরকার নেই। বেশি খাদ্য দিলেই গাছ হবে এমন কিন্তু নয়। খাদ্যর নিয়ম হচ্ছে খাদ্যকে বারে বারে দেওয়া। দেখুন, যখনই গাছে ধীরে ধীরে প্রচুর ফুল হতে থাকে, গাছের বৃদ্ধি কিন্তু উপর থেকে একটু খাড়ত্ব ভাব হতে থাকে, আর সেটা স্বাভাবিক। সেগুলোকে আমাদেরকে ভালো করতে হলে আমরা কি করি না, একটু আধটু করে সব কিন্তু কাটিং করে ফেলি, আর তারপরে কিন্তু গাছ ধীরে ধীরে সুন্দর হতে থাকে। আর এটা আমরা কিন্তু করতে পারি এই শীতের শেষের দিকে, অর্থাৎ টাইম হয়ে গেছে। দেখুন, এই সময় আমরা কাটিং করছি, আপনাদের গাছে ফুল হয়ে যাওয়ার পর আপনারা করবেন, দেখবেন গাছ অনায়াসেই আপনি আপনার যে গাছের রূপটা রয়েছে সেটা কিন্তু ফ্রেশ করে নিতে পারবেন। মাঝে মধ্যেই আমরা কিন্তু কীটনাশক ওষুধগুলো দেব। দেখুন, যে কোনো বড় পোকার জন্য গাছের যে সকল পাতা খেয়ে যাচ্ছে, ফুলের কুঁড়ি খেয়ে যাচ্ছে, এগুলোর জন্য কিন্তু আমরা সন্ধ্যের পরে যে কোনো কীটনাশক ওষুধ লিটারে 1 ml করে দিই। যেমন আপনি প্রোফেক্স সুপার দিতে পারেন, হামলা দিতে পারেন, এগুলো খুব পাওয়ারফুল ওষুধ। আর এগুলোর পরিমাণ মানে একটু বেশি হয়ে গেলে কিন্তু গাছের পাতা পর্যন্ত পুড়ে যাবে। সেই জন্য এর পরিমাণ লিটারে 1 ml। এই বেশি বেশি করে দেবো এটা কিন্তু নয়, পরিমাণে আমাদের কম থাকবে, তাতেই কাজ হবে। এবং সেটা কিন্তু সন্ধ্যের পর দেব। এই কারণে আমরা সন্ধ্যের পর দেব, সন্ধ্যের পর পোকাগুলো আসে। এবং প্লাস পয়েন্ট এটা যে অতিরিক্ত পাওয়ারফুল ওষুধকে যদি আপনি ঠান্ডার সময় দেন, তাহলে কি হবে, আপনার গাছের পাতারও কোনো ক্ষতি হবে না। সেজন্য আপনারা সন্ধ্যের সময় দেবেন যে কোনো কীটনাশক ওষুধ লিটারে 1 ml করে। দেখুন, মিলিবাগ এমন একটি পোকা যেটা কিন্তু আপনার গাছে মাঝে মধ্যেই আসতে পারে। তো মিলিবাগের জন্য আপনাকে মাঝে মধ্যে কিন্তু ফেন্ডাল, একতারা, সিতারা, অ্যাডমায়ার এই ধরনের নামের ওষুধ কিন্তু আপনাকে দিনের আলোতেই দিতে হবে। অর্থাৎ বিকেল টিকেলের দিকে বা খুব সকালে আপনি কিন্তু দিয়ে রাখবেন। আর তাতে আপনার গাছ কিন্তু সবসময় এই যে গোটা গাছ ভরে দেখছেন সাদা একদম জড়িয়ে রয়েছে, সেটা কিন্তু থাকবে না। আর আস্তে আস্তে গাছ আপনার একদম ফ্রেশ হয়ে যাবে। এবারে হয় কি, আমাদের অনেক সময় স্যাঁতসেঁতে জায়গাতে থাকলে সাদামাছি ভরে ওঠে। খুব স্যাঁতসেঁতে জায়গাতে থাকলে কি হয়, গোটা গাছে সাদা মিলিবাগ নয়, সাদা মাছি ভরে ওঠে। আর সে সময় আপনাকে যেটা করতে হবে, সাদা মাছির জন্য আমরা প্রেগাসাস নামে ওষুধটা, সাদা মাছির ওষুধগুলো আমরা যখন দেব, সেটা কিন্তু দিনের আলোতে দেব, অর্থাৎ একদম সকালে দেব। এবং ওই সাদা মাছি নয়, সরি, মিলিবাগ এর জন্য আপনার ওই সাদা মাছি। তো সাদা মাছি মানে একদম যেগুলো চোষক পোকা, গাছকে শুষে খেয়ে নেয়, গাছে হাত দিচ্ছেন, গাছের পাতা থেকে পোকা উঠছে, সে ধরনের হলে কিন্তু আপনারা অবশ্যই লিটারে 2 গ্রাম করে দিয়ে সকালে গাছে স্প্রে করবেন। পেগাসাস নামে ওষুধটা দিতে পারেন। এরকম অনেক কোম্পানির ওষুধ রয়েছে, আমি একটা নাম বললাম, আপনারা যে কোনো একটা নিয়ে কিন্তু আপনাদের গাছে স্প্রে করবেন। আর দেখবেন আপনাদের গাছ একদম ফ্রেশ থাকবে এবং ভালো থাকবে। বন্ধুরা, এরপরে অনেক কিছু জানার থাকলে আপনারা অবশ্যই জানবেন। গাছের তো আর রোগের শেষ নেই। আমার ফোন নাম্বারটা জেনে নিন, 9609456194। অবশ্যই হোয়াটসঅ্যাপ করলে সাথে সাথে কিন্তু ফোন করবেন। পুষ্পশ্রী নার্সারি, কলাঘাট। আমি কমল। আরও একবার নাম্বারটা বলি আপনাদেরকে, 9609456194। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে। আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওর সাথে। ভীষণ ভালো থাকবেন। ধন্যবাদ।